হুজুর, এই ব্রেনে চাপ পড়বে। আপনি জানেন আমাদের ব্রেনের ভিতরে 2 কোটি নার্ভ আছে ব্রেনের ভিতরে। কত? 2 কোটি। 2 কোটি নার্ভ আছে মানুষের ব্রেনের ভিতরে। যে নার্ভগুলো পরস্পর যদি জোড়ানো হয় তো 2 লক্ষ কিলোমিটার লম্বা হবে। কত নার্ভ আছে? 2 কোটি। পরস্পর যদি জোড়ানো হয় 2 লক্ষ কিলোমিটার লম্বা হবে। আর বাংলাদেশ থেকে নেপাল ভুটান হয়ে একটা ফাইবার কেবল আসছে আমাদের কক্সবাজারে, 17,000 কিলোমিটার। কত? 17,000 কিলোমিটারের একটা ফাইবার কেবলের মাধ্যমে আমাদের সারা বিশ্ব এখন আমাদের হাতের মুঠায়। আমেরিকায় কি হচ্ছে আমরা দেখছি। মাত্র 17,000 কিলোমিটারের একটা ফাইবার দ্বারা, একটা তারের দ্বারা আমরা বিশ্বকে হাতের মুঠোয় নিয়েছি। আর আমার ব্রেনের ভিতরে 2 লক্ষ কিলোমিটার নার্ভ আছে। আমি বলি যে হুজুর পারবো না। 2 লক্ষ কিলোমিটার নার্ভ যদি আমরা কাজে লাগাই, সারা পৃথিবী আমাদের হাতের মুঠোয় চলে আসবে অল্পতে। একটা মানুষ যখন মারা যায়, সর্বোচ্চ বিজ্ঞানী যখন মারা যায়, তার যখন ব্রেনকে কালচার করা হয়েছে, তার ব্রেনের কতটুকু ব্যবহার করা হয়েছে, তো বলছে 1 লক্ষ ভাগের 1 ভাগ সে ব্যবহার করেছে। তো আল্লাহ তাআলা আপনার আমার ব্রেনের কি বিশালতা দিয়ে রাখছে, কিন্তু আমরা সেই ব্রেনকে কাজে লাগাই না। শুধু ব্রেনের চাপ পড়ে বলে মোবাইল একটা হাতে ধরায় দিই। ওতে কি আছে? ও ভিডিও গেম দেখে। ও ওখানে কি করতেছে? ভিডিও গেম খেলতেছে, অথবা কি করতেছে? ওখানে কার্টুন দেখছে। জানেন যারা ভিডিও গেমার কার্টুন আবিষ্কার করছে তারা ওটা দেখে না। এইটা যারা, আপনি যখন একটা 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকার একটা মোবাইল কিনবেন, ওর ভিতর কি আছে বলেন তো? একটা আইফোনের ভিতর কি আছে? ছোট্ট একটা চিপ আছে। ওর ভিতর অনেক তথ্য দেওয়া আছে। আপনার মোবাইলের সিমের মতো একটা সিম আছে, যে সিমের ভিতরে আইফোনটাকে ওই সিমে ঢুকায় দেওয়া, মানে আপনার ফোনে ঢুকা দেবে, আপনার ফোনটার দাম বেড়ে গেছে। ওই সিমটা যে আবিষ্কার করছে, সে আপনার আমার বাচ্চাকে নষ্ট করার জন্য ওর ভিতরে দেখবেন কতগুলো কার্টুন দিয়ে দিচ্ছে, কতগুলো কি করেছে ভিডিও গেম দিয়ে দিচ্ছে। আপনি মোবাইল কেনার সময় দেখবেন অটোমেটিক আপনার মোবাইলের ভিতর আছে। আমি মাঝে মোবাইল অন করে দেখি অনেকগুলো ভিডিও গেম, বলে এগুলো করতে আসছে, বলো মোবাইল কোম্পানি যখন করছে ওর ভিতরে কতগুলো দিয়ে দিচ্ছে। অর্থাৎ ওরা এই মোবাইল বিক্রি করে টাকা অর্জন করছে, আর আমাদের সন্তানকে নষ্ট করার জন্য এর ভিতরে কিছু ভিডিও গেম আর কি দিচ্ছে, কিছু কার্টুন ঢুকে দিচ্ছে। অর্থাৎ আমরা নষ্ট হচ্ছি। ওরা ওই যে কোটি কোটি টাকা ইনকাম করছে। এই জন্য তথ্য প্রযুক্তি আমাদের সন্তানকে যদি ওই জায়গায় নিয়ে যেতে না পারি, আমরা অনেক হেরে যাচ্ছি। আপনারা জানেন এই যে পুরো যে আমাদের যে গ্লোবাল যে কমিউনিটি যেটা আছে, এটা নিয়ন্ত্রণ করে কারণ কিসের মাধ্যমে? এই যে গ্লোবাল নেটওয়ার্কটাকে নিয়ন্ত্রণ করার জন্য ছোট্ট ছোট্ট কিছু ডিভাইস আছে, যারা এই ছোট্ট একটা সিমের মতো একটা ডিভাইস আছে, এর ভিতর পারমাণবিক অস্ত্র তৈরি করার সমস্ত তথ্য ওর ভিতরে আছে। সুপারসনিক বিমান কিভাবে তৈরি করতে হয় ওর তথ্য ছোট্ট একটা। এই ঢুকাইছে কে? মানুষের মেধাই তো ঢুকাইছে। মানুষের বেরোনি তো ছোট্ট একটা মোবাইলের সিমের মতো একটা সিমের ভিতরে এত বড় ডিভাইস ঢুকাইয়া দিচ্ছে। আমাদের বাচ্চারা সেখানে যাইতে পারে না কেন? সেটি আবিষ্কারে যেতে পারি না কেন? আমরা ওই পর্যন্ত নিজেকে পৌঁছানোর চেষ্টা করতে পারি না কেন? এটাই আমাদের দুর্বলতা। যখন আমি বলবো বৃত্তি পরীক্ষার কথা, প্রচুর চাপ পড়বে, কিন্তু ওই বাচ্চাকে পড়ার বাইরে যখন আপনি এইগুলো কোথায়, এগুলো কারণ তো একজনে শিক্ষকরা কে আছে, এই বাইক করা আসো ভিতরে ঢোকেন তো, এই কয়টা এক জায়গায় বসে দুষ্টামি করতেছে, ধরেন এখান থেকে। তো আমাদের সন্তানকে আমরা কি করি? লেখাপড়ার টেবিল থেকে উঠায় দিয়ে মোবাইল একটা হাতে ধরায় দিই, অর্থাৎ নষ্ট হওয়ার উপকরণ। ওদের ব্রেনে চাপ পড়বে, সেই জন্য পড়াশোনা বাদ দিয়ে মোবাইল ধরায় দিই। ওদের পড়াশোনাকে মজা করে দেন। আমরা একটা জিনিস পারি না, সেটা হচ্ছে লেখাপড়াকে ওদের সামনে মজা করে উপস্থাপন করা। ওদেরকে নির্দিষ্ট টার্গেট দিয়ে দেওয়া। ওদেরকে বলেন, বাবা তুমি কি হতে চাও? হয়তো বলবে আমি ভালো হাফেজ হতে চাই, অথবা বড় ডাক্তার হতে চাই, আমি বড় ইঞ্জিনিয়ার হতে চাই, আমি বড় বৈজ্ঞানিক হতে চাই। তুমি কি হতে চাও? ও লিখবে, বলে তুমি এটা তোমার টেবিলের উপর লাগিয়ে রাখো। তুমি কি হতে চাও? বলে ভাব। ওরা চোর হতে চাই তা তো বলবে না, নিশ্চয়ই বলবে না। কোনো সন্তান তো মার কাছে বাবার কাছে যে আমি চোর হতে চাই, আমি রাজনীতিবিদ হতে চাই, চাঁদাবাজি দান্দাবাজি হতে চাই, কেউ বলবে? ও একটা ভালো ধারণা দিবে যে আমি অমুক হুজুরির মতো হুজুর হতে চাই, আমি অমুকের মতো হাফেজ হতে চাই, অমুকের মতো ডাক্তার হতে চাই, অমুকের মতো বিজ্ঞানী হতে চাই। ঢুকাতে ওইটা ওই টেবিলের সামনে রেখে দেন। তুমি লেখে এখানে টানায় রাখো,
এখন দেখো বাবা, এইরকম হতে হলে কি করতে হয়? আপনার বারাক ওবামার নাম শুনেছেন না? একসময় আমেরিকার প্রেসিডেন্ট ছিল। ছোটবেলায় মানে শিক্ষকরা তাকে জিজ্ঞেস করছে, ও তুমি কি হতে চাও? তো উনি ছোট মানুষ, বলছে, ম্যাম আপনি বলেন আমি কি হতে চাই, আপনি একটা বড় কিছু কথা বলেন যে তাই হতে চাই। তো ম্যাম তখন চিন্তা করলো যে কি কিসের কথা বলা যায়। তো খুঁজে 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 চিন্তা করলো কি, পৃথিবীর ভিতর সমস্ত পাওয়ারফুল রাষ্ট্র তো আমেরিকা, তো আমেরিকার প্রেসিডেন্ট, তুমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাও। তো ওর মাথার ভিতর কি ঢুকে দিচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট হতে হবে আমাকে। তখন সে কি করলো, আমেরিকার প্রেসিডেন্টদের জীবনী পড়া শুরু করলো, যে আমেরিকার অমুক অমুক এত নম্বর প্রেসিডেন্টের জীবনী কি, তারপরে প্রেসিডেন্টের জীবনী পড়া শুরু করছে। তখন সে ইন্দোনেশিয়া একটা মিশনারি স্কুলে পড়ে। ইন্দোনেশিয়ার একটা মিশনারি স্কুল, আমাদের দেশে যেমন ব্র্যাক ব্র্যাকের কিছু স্কুল থাকে না, ওই রকম একটা মিশনারি স্কুলের একটা ছাত্র তার মাথার ভিতরে ঢুকে দিচ্ছে কি, ওই আমেরিকার প্রেসিডেন্ট হতে চায়। আর সে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য সে কি করছে, আমেরিকার প্রেসিডেন্টের জীবনী পড়া শুরু করছে। তো বোঝেন তো, একটা হচ্ছে আফ্রিকার নিগ্রো মানুষ, তো ব্যাঙের বাচ্চার মতো দেখা যায়। আপনি ওই বারাক ওবামার ছোটবেলাকে চিন্তা করেন, ওদেরকে বড় একটা মাথা আর নিচের দিকে কালো, মনে হয় যেন একটা ব্যাঙের ছাউ। সেই ব্যাঙের বাচ্চার মতো একটা মানুষ কি করতেছে, স্বপ্ন দেখা শুরু করতেছে আমেরিকার মতো একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য। একদিন পরে আর এক টিচার জিজ্ঞেস করছে, ও বাবা তুমি কোথায় যেতে চাও, বড় হয়ে কি করতে চাও? বলে আমি হোয়াইট হাউসে যেতে চাই। ইন্দোনেশিয়ায় বসে স্বপ্ন দেখছে কি, সে হোয়াইট হাউসে যেতে চায়। আর সে হোয়াইট হাউসে কি করছে, তার স্বপ্ন সে বাস্তবায়ন করে ছেড়েছে। আমেরিকার সর্বকনিষ্ঠ একজন নিগ্রো কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট একমাত্র সে। তারা কখনো কৃষ্ণাঙ্গকে ভোট দেয় না, দেখছেন? আর কোনোদিন কোনো কৃষ্ণাঙ্গ কোনোদিন আমেরিকার প্রেসিডেন্ট হয় নাই। সে একাই স্বপ্ন দেখা শুরু করছে কি, নিচের থেকে। আমাদের স্বপ্ন দেখার এখন সময়, আমাদের সন্তানকে এখন স্বপ্নে দেখান তোমাকে ভালো জায়গায় যেতে হবে, আর তার জন্য যা করার তাই করতে হবে। আমরা বাবা মা সে স্বপ্ন দেখা শুরু করি, ইসলামী স্কলার হওয়ার চেষ্টা করি, বিশ্বজয়ী হাফেজ হওয়ার চেষ্টা করি। কেন আমরা করতে পারি না? ওই সন্তান যদি পারে, কেউ যদি পারে, তো আমার সন্তান কেন পারবে না? এটা মাথায় নেওয়া যায় না যে ও যদি দুধ খেয়ে বড় হয়, তো আমারটাও তো দুধ খেয়ে বড় হয়েছে। ও যখন প্রথম ফার্স্ট হয়ে বাচ্চা হয়েছে, তখন ও কি করবে, পৃথিবীতে প্রথম হতে পারে। এই প্রত্যয় কেন আমরা নিতে পারি? যখনই আমরা বৃত্তি পরীক্ষার কথা বলবো, দুধচাপ, আমরা কেন এই জায়গায় অবতীর্ণ হই? আপনার সন্তানকে নিয়ে আমরা একটা প্রতিযোগিতায় যেতে চাই। আপনারা যদি মনে করেন যে না বাবা তুমি ঘরে বসে ফুটবল খেলে ফার্স্ট হবা, কোনোদিন হবে? আমি একসময় খেলতাম, অনেক যশোরের কোনো মাঠ নাই মনে হয় আমি ফুটবল খেলিনি, পলায় পলায় খেলতাম। অনেক কষ্ট হয় না ফুটবল খেলতে? এরপরও কেন খেলতাম? মজা, গোল করতে হবে, মজা। শুয়ে শুয়ে চিন্তা করতাম কোন পাশে গোল করা যায়। ঘরে শুয়ে পড়েও চিন্তা করতাম, আজকে মাঠে যাওয়ার আগে পলায় যাবো, মাদ্রাসা টের পাইলে আমার নাম কেটে দিবে। সবকিছু চিন্তা করেও খেলতাম। কেন? খেলার ভিতর একটা মজা ছিল। আপনার সন্তানকে আপনি পড়ার ভিতর মজা করে দেন, বাবা তোমার এই পড়তে হবে, এখানে যেতে হবে, তুমি কি করে পড়বা তুমি জানো। তুমি না বলেছো ডাক্তার হবা, মানে ডাক্তারদের জীবনী পড়ান, ডাক্তাররা কত ঘন্টা পড়তো, কিভাবে পড়তো, তোমাকে সেইভাবে পড়তে হবে। একজন হাফেজ, বিশ্বজয়ী হাফেজ হতে হলে তাকে কতক্ষণ পড়তে হয়, কিভাবে পড়তে হয়, কতটুকু অধ্যবসায় হতে, তার লাইফ স্টাইলটা তারা পড়ান। সে সেই দিকে যাওয়ার জন্য চেষ্টা করবে, তখন ওর কাছে ওটা মজা মনে হবে, তখন ও পালায় পালায় পড়বে। আমি এখানে দেখেছি আমাদের সব বাচ্চারা ঘুম পড়ছে, কিছু বাচ্চা রাস্তায় রোড লাইটে যে রাত্রে পড়েছে, তারা ট্যালেন্ট ফুলে বৃত্তি এখন ভালো ভালো অবস্থানে চলে গেছে। ওদেরকে ওই জায়গায় আমরা কেন নিতে পারি না? সম্মানিত উপস্থিতি, আমাদের স্বপ্ন দেখতে হবে আমাদের সন্তান যেন সেরা সম্পদে রূপান্তরিত হয়। সন্তানকে সম্পদে রূপান্তরিত করেন। আমাদের পাশে একটা ফ্যাক্টরি আছে, এই যে ফাইবার বোর্ড, ওখানে 5 জন ইঞ্জিনিয়ার যে বেতন পায়, আমাদের এলাকার 200 মানুষে সেই বেতন পায় না। অর্থাৎ ওরা কি করছে, ব্রেনকে কাজে লাগিয়ে ব্রেনকে সম্পদে রূপান্তরিত করেছে। চায়না ইঞ্জিনিয়ার 5 জন ইঞ্জিনিয়ার কমপক্ষে মাসে 40 লাখ টাকা বেতন পায়। আর আমাদের এখানে যারা আছে স্থানীয়, সব দিন মজুরি, ওই রাত্রে সারা রাত কাজ করবে, 400 টাকা দিবে, তার আবার কিছু কমিশনও দিয়ে আসতে হয়। এইটা হচ্ছে
সন্তানকে সম্পদে রূপান্তরিত করা। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের সন্তান যেন আদর্শিকভাবে ইসলাম এবং সাধারণ শিক্ষার সমন্বয়ে একটা ভালো মানুষে রূপান্তরিত হয়। ও যেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, সে যেন কি হয়, দুনিয়াও সুখে থাকে আর আখিরাতের অনন্তকালের একটা জিন্দেগি যেন সে যেন ভালো থাকতে পারে। এই ব্যাপারে আমরা সবাই আমাদের সন্তানের দিকে যত্নবান হব। আমি কথা দীর্ঘায়িত করবো না, একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আজকে আপনাদেরকে আমরা নার্সারি 1-2 সাজেশন প্রদান করব। এই সাজেশনে বৃত্তি পরীক্ষা, এই সাজেশনেই বার্ষিক পরীক্ষা। আবারও বলছি, বৃত্তি পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা